মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখার জন্য উঠেছিলেন, যদিও বিজেপি বিধায়কদের তরফ থেকে স্লোগান তুলে দেওয়া হয় এবং তারপরেই হচ্ছে আমরা দেখতে পেলাম যে সাসপেন্ড করা হলো। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, শঙ্কর ঘোষকে সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ। মার্শাল দিয়ে তাদেরকে বার করে দেওয়ার বলা হয়েছে। মার্শাল সহ বিধানসভার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে শঙ্কর ঘোষের যে জায়গা সেখানের দিকে এগোচ্ছেন। এই নিয়ে পরপর দুটি সেশনে মার্শালদেরকে আটকানোর জন্য মিহির গোস্বামী এবং হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে বিশ্বনাথ কারক, তারা দুজন রোখার চেষ্টা করছেন। মার্শালের সঙ্গে বিশ্বনাথ কারকের ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিধায়করা একে একে তাদের প্রত্যেককে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এগিয়ে আসছেন হচ্ছে শঙ্কর ঘোষের চেয়ারের দিকে। বিজেপির যারা মহিলা বিধায়করা রয়েছেন, অন্যদিকে বাকি যারা বিধায়করা বিশাল লামা সহ বাকিদেরকে দেখতে পাচ্ছি, অম্বিকা রায় তারা এগিয়ে গিয়েছেন। অন্যদিকে হচ্ছে সুব্রত ঠাকুর তাকে দেখতে পাওয়া যাচ্ছে, অশোক বিন্দাকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে হচ্ছে মার্শাল এবং ডেপুটি মার্শাল তাদের দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা ট্রেনে বার করার চেষ্টা করছেন হচ্ছে শঙ্কর ঘোষকে, বিজেপির মুখ্য সচেতককে। তুমি জানো যে কিছুক্ষণ আগে স্পিকার অন দ্য লেগ হয়েছিলেন এবং বিধানসভার রুলিং অনুযায়ী স্পিকার যদি অধিবেশন করতে নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েন তাহলে বসে পড়তে হয় হচ্ছে বাকি বিধায়কদেরকে। কিন্তু বারবার ধরে সতর্ক করার পরেও বিরোধী বিধায়করা কেউ বসে পড়েননি এবং শঙ্কর ঘোষ লাগাতার কেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গত পরশু সাসপেন্ড করা হয়েছিল এবং রিমেনিং ডেট ফর রেস্ট অফ দ্য ডেট ফর কেন রিমেনিং ডেট বলা হলো তা নিয়ে তারা প্রশ্ন তুলেন। অন্যদিকে বিজেপি বিধায়কদের সুধীর মুখোপাধ্যায় সহ একাধিক বিজেপি বিধায়কদের দেখতে পাওয়া যাচ্ছে তারা বিজনেসের যে কাগজ সেই কাগজ তারা শিখছেন এবং তুমুল উত্তেজনা এই মুহূর্তে বিধানসভার মধ্যে। এর আগেও একাধিক সময় দেখতে পাওয়া গেছে যে বিধানসভার মধ্যে এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তেমন ঘটনা কখনো দেখতে পাওয়া যায়নি। একদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পুরসুরার, একদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিশ্বনাথ কারক, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে মিহির বিশাল লামা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যারা শঙ্কর ঘোষকে তারা ঘিরে ধরে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। কোনোভাবে তাদের স্পিকারের কাছ পর্যন্ত মার্শালকে তার কাছ অব্দি পৌঁছতে দেওয়া হচ্ছে না এবং কার্য বিবরণী যে কাগজ বা বিস্তৃতের যে কাগজটা ইতিমধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যে স্পিকারের তরফ থেকে মার্শালকে বারবার ধরে বলা হচ্ছে যে তিনি যে রুলিং দিয়েছেন সেই রুলিং কেন বজায় করা হচ্ছে না, কেন তিনি রুলিং দেওয়ার পরেও কেন বার করে দেওয়া হচ্ছে না। এবং দেখাও যাচ্ছে যে সমস্ত বিধায়করা যারা রয়েছেন তারা একেবারে শঙ্কর ঘোষকে ঘিরে এটা চক্র করে গোলাকার হয়ে তারা তাকে আটকে রেখে দিয়েছেন এবং মার্শাল ডেপুটি মার্শালের সঙ্গে কাছে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে বিজেপি বিধায়কদের। গত পরশু দিনকে তুমি জানো যে বিধানসভার তরফ থেকে যে রিপোর্ট সেই রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছিল যে এমন আচরণ করা হবে না। শেষমেশ বেল পর্যন্ত শঙ্কর ঘোষকে টেনে বার করতে পেরেছেন বিধানসভা নিরাপত্তা রক্ষীরা। বাকি বিজেপি বিধায়করা তারা পুরো দরজা বন্ধ করে তারা এগিয়ে আসছেন। এটা তুমুল ধস্তাধস্তি এই মুহূর্তে চলছে। একাধিক বিজেপি বিধায়কদের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে মার্শাল, ডেপুটি মার্শাল সহ বিধানসভার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের কার্যত হচ্ছে ধস্তাধস্তি দেওয়া হচ্ছে, তুমুল উত্তেজনা চালানো হচ্ছে। বিজেপি বিধায়করা বিভিন্ন দিকের যে দরজা, বিশেষ করে বেলের যে দরজা সেই দরজা বন্ধ করা হয়েছিল সেই দরজার ঘিরে দেওয়ার চেষ্টা করেছেন যাতে কোনোভাবে শঙ্কর ঘোষকে বাইরে বার করতে না পারা যায়। এই মুহূর্তে শঙ্কর ঘোষ এবং মিহির গোস্বামী তার সঙ্গে ডেপুটি মার্শালের ধস্তাধস্তি চলছে। মার্শাল বাকি বিধায়ক যারা বিজেপি বিধায়করা যারা রয়েছেন তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। অন্যদিকে যে দরজা দিয়ে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বার করে নিয়ে যাওয়া হবে সেই দরজাও কার্যত আটকে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি বিধায়করা। মহিলা বিজেপি বিধায়ক যারা রয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে তারা পাল্টা বিধানসভার অধ্যক্ষের দিকে আঙুল ছুড়ে বলছেন যে কেন এই আচরণ তৈরি করা হয়েছে এবং কার্য বিবরণীদের সমস্ত কাগজ তা ছিঁড়ে ফেলা হচ্ছে। শাসক দলের একাধিক যারা বিধায়ক তারাও এই মুহূর্তে এসে দাঁড়িয়েছেন, যদিও সরকার পক্ষের তরফ থেকে সেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এমন কোনো আচরণ যাতে না করেন। বিধানসভা ইতিমধ্যে নিজের আসন ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে পড়েছেন। স্পিকার ফের অন দ্য লেগ হয়েছেন। নিয়ম অনুযায়ী স্পিকার ফের তার নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। এই অবস্থাতে উঠে দাঁড়ালে সঙ্গে থাকো আবির, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, তোমাকে জানতে যাবো এই মুহূর্তে কি পরিস্থিতি? সোমরাজ শোনা যাচ্ছে? এই মুহূর্তে বিধানসভার অধিবেশন কক্ষ একেবারে উত্তপ্ত, বিরোধীদের হই হট্টগোল। সাসপেন্ড করা হলো শঙ্কর ঘোষকে এবং তাকে যখন বের করে দেওয়া হচ্ছে, মার্শাল ডেকে বের করে দেওয়া হচ্ছে, তখন এক তুমুল ধস্তাধস্তি হাউসের গেটের কাছেই, যাতে বের করতে না পারে তার জন্য বিজেপি বিধায়করা তারা বাধা দিচ্ছেন। এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ,
দেখো এই মুহূর্তে বিধানসভায় তুমুল উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি বিধায়করা যে গেট দিয়ে শঙ্কর ঘোষকে বের করার চেষ্টা চালাচ্ছেন, মার্শালের নেতৃত্বে যারা বিধানসভা যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা যে গেট দিয়ে শঙ্কর ঘোষকে বের করার চেষ্টা করছেন সেই গেট আটকে রয়েছেন বিজেপি বিধায়করা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শঙ্কর ঘোষকে বের করা হলো এই মুহূর্তে বিধানসভার ভেতর থেকে বের করা হলো। মার্শালের নেতৃত্বে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বিধানসভার ভেতরে তারা এই মুহূর্তে বার করলেন। বিজেপি বিধায়করা আমরা দেখলাম বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, বারবারই বাধা দেওয়ার চেষ্টা করছিলেন যাতে শঙ্কর ঘোষকে বের না করা যায়। এই মুহূর্তে শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হলো। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হলো। বিজেপির বিধায়ক এবং অন্যান্য যারা বিজেপি বিধায়ক রয়েছেন তারা দেখতে পাচ্ছিলাম কাগজ ছুটছিল বিধানসভার ভেতরে। এই মুহূর্তে তারা স্লোগান শুরু করেছেন, স্লোগানিং করছেন বিধানসভার ভেতরে। বিজেপির বিধায়করা শঙ্কর ঘোষকে বের করে দিল, বিজেপির বিধায়করা বিধানসভার ভেতরে স্লোগানিং করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের যে দাবি যে বিরোধী দলনেতাকে কেন সাসপেন্ড করা হলো, এবং আমরা দেখছিলাম অগ্নিমিত্র পাল বিজেপি বিধায়ক তিনি যখন বক্তব্য রাখছিলেন এবং সেই সময় তার বক্তব্য রাখার সময় যিনি যখন রাখছিলেন তার সময়সীমা শেষ হয়ে যায়, সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে বিধানসভা অধিবেশন কক্ষ থেকে। বেশ, আমাদের নজর থাকবে এই খবরেই আমরা নজর রাখবো।